বাংলাদেশ আবারও এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে প্রবাসীদের ক্ষোভের আগুন যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বৈদেশিক অর্থনীতিতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়তেই নতুন করে আলোচনায় উঠে এসেছে রেমিটেন্স শাটডাউন। কি হচ্ছে আসলে, কেন উত্তাল হয়ে উঠছে প্রবাসী বাংলাদেশিরা? গত বছরের জুলাই মাসে দেশে যখন ছাত্র জনতার তীব্র আন্দোলন চলছিল পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, ঠিক তখনই এক বড় ধরনের ভূমিকা পালন করেন প্রবাসীরা। রেমিটেন্স শাটডাউন কর্মসূচির মাধ্যমে আন্দোলনের সাথে সংহতি জানান তারা। আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে বিভিন্ন দেশে বিক্ষোভ করেন প্রবাসীরা। তবে সেই বিক্ষোভের মূল্য দিতে হয়েছিল অনেককে। সংযুক্ত আরব আমিরাতে 57 জন বাংলাদেশিকে গ্রেফতার ও দণ্ড দেয় কর্তৃপক্ষ। এর মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর ও একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তৎকালীন সরকার তাদের মুক্তির জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। কিন্তু হাসিনা সরকারের পতনের পর যখন ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন, তখন তার উদ্যোগে দ্রুত মুক্তি পান দণ্ডপ্রাপ্ত প্রবাসীরা। এতে প্রবাসীদের মধ্যে ডক্টর ইউনূসের প্রতি এক শক্তিশালী আস্থার জন্ম হয়। প্রবাসীদের প্রতি সম্মান ও দায়িত্ববোধের নিদর্শন হিসেবে গত নভেম্বর মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য ডেডিকেটেড ওয়েটিং লাউঞ্জ চালু করেন ডক্টর ইউনূস। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এটা প্রবাসীদের জন্যই, যাতে তাদের আর পথে পথে ঘুরতে না হয়। কিন্তু সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে পারেন। এই গুঞ্জন ছড়াতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রবাসীদের ক্ষোভ। বাংলাদেশ এক অনিশ্চয়তার দোলাচলে দাঁড়িয়ে। প্রবাসীরা শুধু অর্থনৈতিকভাবে নয়, এখন রাজনৈতিকভাবেও শক্ত অবস্থান নিচ্ছেন। ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্বের পদত্যাগ শুধু দেশের ভেতর নয়, বাইরেও প্রভাব ফেলবে, বিশেষ করে বৈদেশিক আয় ও অর্থনীতিতে। এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন জাতীয় ঐক্যমত এবং স্থিতিশীলতা। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ, ঢাকা।